আগামী 27 তারিখ পর্যন্ত প্রায় রোজই ঝড় বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বেশ কিছু জেলায়। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হচ্ছে আগামী কয়েকদিন বিভিন্ন জায়গায় হতে পারে শিলাবৃষ্টিও। তো কোন কোন জেলায় শিলাবৃষ্টি, ঝড় বা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সমস্ত কিছু জানার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তীব্র গরম থেকে বিকেলেই মিলতে পারে রেহাই, কারণ মঙ্গল ও বুধবার রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা আগেই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। হতে পারে শিলাবৃষ্টিও। শুধু কলকাতা সহ দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। মঙ্গলবার সকাল থেকে কলকাতায় পরিষ্কার আকাশ, বেলা বাড়লে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 29.3 ডিগ্রি, সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বা জলীয় বাষ্পের পরিমাণ 44 থেকে 90%। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত রাজ্য জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হবে, তবে তার তীব্রতা কম। শুক্র এবং শনিবার ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গ। শিলাবৃষ্টির আশঙ্কাও এড়ানো যাচ্ছে না। আগামী 24 ঘন্টায় আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সতর্কতা। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা। ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। এর দরুন আজ মঙ্গলবার 23 মে থেকে 27 মে পর্যন্ত দুই বঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকায়। এর ফলে আমাদের রাজ্যের উপর প্রচুর জলীয় বাষ্প ও পূর্ণ বাতাস আসবে। এর ফলে দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় 23 ও 24, 50 থেকে 60 কিমি ঝড় সহ বৃষ্টি হবে। সোমবার আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই খবর জানান। তিনি বলেন, 2-1 জায়গায় শিলাবৃষ্টিও হবে। 24 ঘন্টা পর থেকে একটু একটু করে তাপমাত্রা কমবে। তার কারণ ঝড় বৃষ্টি। কলকাতাতেও মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে, ঝোড়ো হাওয়া সহ তাপমাত্রাও কমবে।